হাড় কাঁপানো শীতে কাঁপছে রাজশাহী সহ উত্তরের জেলাগুলো। সকাল 6টায় তাপমাত্রা ছিল 7 ডিগ্রি সেলসিয়াসে। আকাশে কুয়াশার আধিক্য তেমন না থাকলেও হাড় কাঁপানো হিমেল হাওয়ায় বেড়েছে শীতের দাপট। আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, রাজশাহীতে তীব্র শীতে জনজীবনে কি প্রভাব ফেলেছে, আর এমন অবস্থা কদিন চলতে পারে বলে আপনি জেনেছেন? রাশিরা আসলে একদিনের ব্যবধানেই রাজশাহীতে যে হঠাৎ করে 3 ডিগ্রি সেলসিয়াস যেটা তাপমাত্রা এটা নেমেছে, অর্থাৎ গতকালকেও এই তাপমাত্রার পরিমাণ ছিল 10 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল 76% এবং যেটি একদিনের ব্যবধানে আজকে টেম্পারেচার যেটা রাজশাহী অফিস এবং রাজশাহী আশপাশে যেটা কাউন্ট করা হয়েছে সেটি 7 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা 100%। এতে করে আসলে প্রচন্ড শীত যে অনুভূত হচ্ছে, এই শীতের কারণে আসলে জুবুথুবু হয়ে পড়েছে রাজশাহীর প্রাণীকুল। আমরা যদি রাজশাহীর পরিস্থিতির কথা বলতে চাই, আমরা রাজশাহীতে ভোর থেকে যেটি লক্ষ্য করেছি যে রাজশাহীর যে প্রধান সড়কগুলো ভোর থেকে শুরু করে বেলা অবধি এই প্রধান সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করেছে অত্যন্ত সতর্কতার সাথে। এবং আসলে প্রতি বছরই আমরা যেটা লক্ষ্য করি যে হাইওয়ে সড়কগুলোতে যে দুর্ঘটনা ঘটে, সেই জন্য আসলে হাইওয়ে পুলিশ আগে ভাগেই বেশ সতর্ক অবস্থান নিয়েছে এবং যানবাহনগুলোকে সতর্ক করছেন। ধীর গতি এবং যেটা দুর্ঘটনা প্রবল যে এলাকাগুলো, এই এলাকাগুলোতে অবস্থান করছে হাইওয়ে পুলিশ এবং তারা যানবাহনের শ্রমিকদের এবং ড্রাইভারদেরকে তারা সতর্ক করছে খুব ধীর গতিতে যানবাহন চালানো এবং হেডলাইট জ্বালিয়ে। ঠিক আমরা যদি দিনমজুরদের কথা বলতে চাই, যে আসলে জানুয়ারির শুরু থেকেই কিন্তু রাজশাহীতে প্রচন্ড শীত অনুভূত হচ্ছে। এতে করে খেটে খাওয়া দিনমজুর তাদের উপরে একটা বড় ধরনের প্রভাব পড়েছে এবং যেমনটা আজকে লক্ষ্য করেছি যে যে স্থানগুলোতে যে বন্ধুরা কাজের সন্ধানে তারা জড়ো হন, সেই জায়গাগুলোতে তাদের উপস্থিতি কম। আবার কাজের সন্ধানেও যারা ঘর ছেড়ে বেরিয়ে এসেছেন তারাও কাজ পাচ্ছেন না বলে এমনটাই জানিয়েছেন। ঠিক তার পাশাপাশি আমরা যদি রাজশাহীর হসপিটালগুলো যদি আমরা চিত্রটা দেখতে চাই, রাজশাহী যেটি রাজশাহী সদর হাসপাতাল অর্থাৎ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, এর পাশাপাশি উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স গুলো আছে, যেমনটি সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন যে জানুয়ারি মাসের শুরু থেকেই সেই হাসপাতালগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে রোগীর সংখ্যা বাড়ছে এবং এখানে বিশেষ করে যে রোগীর প্রভাবটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে শিশু এবং বয়স্ক। যেটা আমাদেরকে সিভিল সার্জন জানিয়েছেন যে আসলে শীতের পূর্বাভাসটা আগে থেকেই ছিল যে এবার জানুয়ারির শুরু থেকেই শীত আসবে এবং আগাম শীত এবং তীব্র শীতের পাশাপাশি এই শীত দীর্ঘায়িত হবে। যে কারণেই সিভিল সার্জন যেটি বলেছেন যে আসলে শীতজনিত শীতজনিত রোগের কারণে যে রোগীর চাপ বাড়বে, সেই প্রস্তুতি তাদের আগে থেকে ছিল। অর্থাৎ চিকিৎসা দিতে যে প্রয়োজনীয় ওষুধপত্র এগুলো কোনো কমতি নেই। তবে সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে আসলে শীত মোকাবেলায় বিশেষ করে শিশুদেরকে বিশেষ যত্ন এবং বয়স্কদের একটা বিশেষ যত্নে থাকতে বলা হচ্ছে, যেন আসলে শীতজনিত কারণে তাদের ভুগতে না হয়। ঠিক তার পাশাপাশি যে আমরা রাজশাহীর যে কৃষি প্রধান যে অঞ্চলগুলো, এই অঞ্চলের কৃষকদের সাথেও আমি কথা বলেছি। তারা যেমনটা জানিয়েছেন যে আসলে শীতের কারণে এটা আলু থেকে শুরু করে অন্যান্য সবজিতে কোনো রকম কোনো প্রভাব পড়ে নাই। তবে তারা আশঙ্কা করছেন যে শীত মৌসুমে যদি কুয়াশার প্রাদুর্ভাব বাড়ে, সেক্ষেত্রে কিন্তু আসলে ফসলের উপর বড় ধরনের একটা প্রভাব পড়বে। ঠিক তার পাশাপাশি আজকে রাত্রির আবহাওয়া অফিস আমাদেরকে যেমন জানিয়েছেন যে পুরো শীত জুড়েই এই শীতের প্রাদুর্ভাব এটি থাকবে এবং এর আগেও আমরা দেখেছি যে রাজ্যতে 9 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা এর আগে নেমেছিল, কিন্তু এটি একদিনের ব্যবধানে অর্থাৎ গতকালকে 10 ডিগ্রি সেলসিয়াস থেকে যেটি আছে একদিনের ব্যবধানে নেমে এসে সেটি ছাড়তে দাঁড়িয়েছে।
তবে এমন অবস্থা আবারও টেম্পারেচার মাঝে বাড়লে পরে এমন অবস্থা আবারও ফিরতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। আজ রাত্রি থেকে এই ছিল আমার কাছে শীতজনিত সংকটের সর্বশেষ।